জমি নাকি ফ্ল্যাট, আপনি যখন কোনো একটা প্রপার্টি কিনতে যাবেন তখন আশেপাশে সবাই আপনাকে নানা ধরনের পরামর্শ দিবে। অনেকে বলবে জমি ভালো, অনেকে বলবে ফ্ল্যাট ভালো, কিন্তু আসল সত্যটা খুব কম মানুষই জানে। নর্মালি সবাই আপনাকে যে পরামর্শটা দিবে সেটা হলো জমিতে বিনিয়োগ করা ভালো, জমি কিনলে জমির দাম বাড়ে বা ইন ফিউচারে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো। আবার অনেকে বলবে যে ফ্ল্যাট কিনলে এখনই ইনস্ট্যান্ট উঠা যাবে, বা হচ্ছে এখান থেকে একটা মান্থলি বেসিসে আমি ভাড়া পাবো, সুতরাং এখানে রেন্টাল ইনকামটা আসবে বা ভোগ দখলের যে সুবিধাটা এটা। কিন্তু বিষয়টা আসলে এতটা সিম্পল না। খুব সিম্পল দুইটা অপশনের মাধ্যমে বাস্তবতার আলোকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার 1, আপনি যদি নিজে থাকার জন্য চিন্তা করেন তাহলে ঢাকার মধ্যে ভালো একটা লোকেশনে ফ্ল্যাট কেনাটা আপনার জন্য লাভজনক, কারণ এখানে আপনি ইনস্ট্যান্ট থাকতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে ভালো লোকেশনে যদি হয়ে থাকে, যেমন হচ্ছে মিরপুর, উত্তরা, গুলশান বা বাড্ডার আশেপাশে, বা হচ্ছে বনশ্রী, এরকম লোকেশনে যদি আপনি একটা ফ্ল্যাট কিনে থাকেন তাহলে এখান থেকে রেন্টাল ইনকাম যেটা আসে সেটা মোটামুটি বেশ ভালো একটা ইনকাম আপনি পাবেন প্রতি মাসে। সেক্ষেত্রে আপনার ফ্ল্যাট আপনার জন্য ভালো। নাম্বার 2, আপনি যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন তাহলে জমি বেস্ট অপশন, কারণ লং টার্মে জমি অনেক বেশি লাভ দেয় এবং কি ভালো লোকেশনে সময়ের সাথে সাথে ল্যান্ড ভ্যালু অনেক বেড়ে যায়। তবে এখানে অনেক বড় একটা টুইস্ট আছে, সব জমি আসলে সমানভাবে লাভ দেয় না, ঠিক তেমনি সব ফ্ল্যাটও আবার খারাপ না। উদাহরণস্বরূপ ধরুন আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনি একটা জমি কিনে রাখলেন, যেখানে নগরায়ন খুব ধীর গতি এবং কি ভবিষ্যতে নগরায়ন হওয়ার চান্স খুব কম। এই সকল জায়গাগুলোতে জমির ভ্যালু ঠিক আশানুরূপ সেভাবে বাড়ে না। আবার আপনি যদি ভালো একটা লোকেশনে ফ্ল্যাট কিনে রাখেন, সেক্ষেত্রে লোকেশন এবং কি কমিউনিকেশন সুবিধার জন্য এই ফ্ল্যাট থেকে আপনার মান্থলি বেসিসে খুব ভালো একটা রেন্টাল ইনকাম আপনার এখান থেকে জেনারেট হতে থাকবে। তাহলে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার জন্য কোনটা? নাম্বার 1, ফ্ল্যাট, আপনি যদি দ্রুত থাকতে চান অথবা আপনি যদি প্রতি মাসে একটা স্টেডি ইনকাম চান। নাম্বার 2 হচ্ছে জমি, আপনি যদি দীর্ঘমেয়াদী বড় ধরনের লাভ চান তাহলে ডেফিনেটলি জমি হচ্ছে বেস্ট অপশন। পরিশেষে একটা কথা বলতে চাই, ট্রেন্ড দেখে বিনিয়োগ করবেন না, সঠিক গোল নির্ধারণ অথবা সঠিক পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করা উচিত না। আসলে রিয়েল এস্টেটে বিনিয়োগের লাভ নির্ভর করছে আপনি কোথায় কিনছেন, কি কিনছেন এবং কি কখন কিনছেন। এই সবকিছুর সামঞ্জস্য অনুযায়ী আপনি যখন বিনিয়োগ করবেন তখন সেখান থেকে আপনি খুব ভালো পরিমাণে লাভ ইনশাল্লাহ পেয়ে যাবেন। সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কোনটা পছন্দ করেন বা আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।